হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আবার চলে এলাম আমি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করতে। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, কারণ সামনে অনেক অনেক বড় লড়াই চলে আসছে, দেখতেই পাচ্ছ সবাই। কাজেই রোজই কিছু না কিছু খবর, নতুন নতুন কিছু ধামাকা, নতুন নতুন ভেতরের নিউজ আমাদের সামনে চলে আসছে, এবং একটা একটা করে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ভেতরের শ্বাসটা আমাদের সামনে বেরিয়ে আসবে। হ্যাঁ, এই পতিতা দালাল দিদির অরিজিনাল ক্যারেক্টার, যে কিনা মুখোশধারী হয়ে সাধু সাজার চেষ্টা করছে, কিন্তু যার যা ক্যারেক্টার, যার যা ক্যারেক্টারিস্টিক্স, সে তো বেরিয়ে আসবেই। এবং দেখো আস্তে আস্তে তার চরিত্র আজকের বেশ কয়েকটা ভিডিওতে ডিসক্লোজ হচ্ছিল তো হচ্ছিল। এই যে আমাদের টিনার ছোটদি, অর্থাৎ ছোটদিদা, ছোটো দিদা মারা গেলেন, হঠাৎই মারা গেলেন। কারণ উনি জাস্ট ডাক্তার চেক আপে গেছিলেন, সেখান থেকে ডাক্তারবাবু অ্যাডমিট করিয়ে নেন, এবং যে ঘটনাটা ঘটলো অতর্কিত ঘটলো। আজকাল এরকম ইনসিডেন্ট ঘটছে। আর এই দিদি এতটাই ভিডিও মন দিয়ে দেখে, উনি না বলে দিলেন নিশ্চয়ই অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, তাই হঠাৎ করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। মানে হসপিটালে ভর্তি করার জন্যই তাকে নিয়ে যেতে হচ্ছে। আসলে ভিডিওটা মন দিয়ে দেখেন না। আরে অসুস্থ তো মানুষ সবাই, আমাদের কোনো না কোনো রোগ আছে। যেমন ওর ছোটদিদার বোধহয় নার্ভের রোগ ছিল, তা আমাদেরও কিছু না কিছু রোগ আছে। প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড, অমুক তমুক, হাড়ের রোগ, অমুক রোগ, অনেক রকম রোগ থাকে মানুষের, যেগুলো নিত্য নৈমিত্তিক মানুষের শরীরে থাকে, এবং ওষুধ খাই ওষুধ। এখন সেই রোগগুলোই যখন বাড়াবাড়ি হয়, তখনই মানুষ নানান রকম প্রবলেমে পড়ে বা অ্যাক্সিডেন্ট ঘটে। তা এটাই সেরকম একটা ঘটনা। সেই ঘটনাটা প্রথমে যখন হসপিটালাইজড হলো, তখন একটা ভিডিও এলো, সেটাকে নিয়ে যা খুশি তাই বলে নিল। তারপরে যে ভিডিওটা এলো তার মৃত্যুর খবর জানার পর, অর্থাৎ কমিউনিটি পোস্টটা দেখার পর, যে নোংরামোটা হলো ওই ভিডিওটায়, তাতে যত না তাকে তারপর আত্মার শান্তি জানানো হলো, তার বেশি বোধহয় তার আত্মাকে নিয়ে চটকানো হলো। মানে অ্যাকচুয়ালি তার টিনার যে কমিউনিটি পোস্টটা হলো ছোটদিদা, সেটাকে অ্যাকচুয়ালি বেচা হলো, এবং সঙ্গে টিনাকে পুরো কি বলে কচুকাটা করার মতো পপচানো হলো। যে কারোর প্রতি এত হিংসাত্মক হতে পারে, তাকে মানে দেখলেই মনে হয় তার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠবে, এই ভিডিও না দেখলে বোঝাই যেত না। এত আক্রোশ আসছে কোত্থেকে? সে তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার ব্যক্তিগত আক্রোশ আসছে কেন? আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো কারোর ওপর ব্যক্তিগত আক্রোশ নেই। আমরা ভিডিও টু ভিডিও করছি, খারাপ লাগলে বলছি, ভালো লাগলেও আলোচনা করছি, ব্যাস হয়ে গেল। কারোর কোনো কথা বাজে লাগলে তাকে জানাচ্ছি, হয়ে গেল। না, যত রাজ্যের বাজেভাবে তাকে আক্রমণ করা, মানে পারলে তাকে ধরে কচুকাটা করে ফেলে, মানে তার যেন কোনো কিছু পাকা ধানে মই দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তা আমি বলি, এত রাগ হচ্ছে কেন আপনার? কি কারণ আছে এর পেছনে? কি ঘটছে? কিছু কি ঘটেছে? নাকি গল্পটা ঠিকমতো আপনি সাজাতে পারেননি, লোককে ঠিকমতো খাওয়াতে পারেননি? মানে ওই যে গুমকারীর গল্প, আক্রমণকারী, হামলাকারী, গুমকারী, যে গল্পগুলো আপনি সাজাতে চেষ্টা করলেন, মানে আপনার ওই মোটা মস্তিষ্ক থেকে বেরোলো, এবং সেটা আপনার ভাইকে দিয়ে আপনি প্লে করাবার চেষ্টা করলেন। তারপর দেখলেন লোক খেলো না, তখন আপনি ফোরফ্রন্টে চলে এলেন, এবং ফোরফ্রন্টে এসে নিজের মতো করে সেটাকে পাকাতে শুরু করলেন। তাও হলো না, সেই জন্য বোধহয় আপনার রাগটা ফেটে পড়ছে। তাহলে এসব ভিউয়ার্সরা, কী ঘটলো, কীভাবে রাগটা বাড়লো, কি মানে এখন চলছে এদের মনে, সেইটাই একটু আলোচনা করছি। জাস্ট যেমন ভাইকে বলেছিল যে এই গল্পটা করো, তাহলে তোমার ভিউজটা অনেকটা আপ হবে। দেখবে যেদিন এই ভিডিওটা পাবলিশ হয়েছিল, মানে ওই বসিরহাট কোর্টের হামলাকারী ভাইয়ের ভিউজ কিন্তু অনেকটাই হাই। এরম ভিউজ কিন্তু তার হয় না। তার মানে গুলগাপ্পা দিয়ে গল্পের গরু গাছে তুলিয়ে, মানে ফালতু বকে অনেক ভিউজ কামানো যায়, এইটা ওরা বুঝে গেছে। কাজেই সেটাকেই খাওয়াতে চেষ্টা করেছে। কিন্তু ভাই তো যেটা বলেছে সেটা একটা ভুল বলে ফেলেছে, মানে অজান্তে ভুল করেছে, জেনে শুনে ভুল করেনি। যেমন ও বুঝতে পারেনি যে কি বলে, আমরা জানতে পারবো টিনা সেদিন বাড়িতে ছিল, এবং টিনা এর এগেনস্টে, মানে ওরা যেগুলো বলছে তার এগেনস্টে যে টিনা কোনো ভিডিও করবে না, এটাও ও বুঝতে পারেনি। তার জন্যই ও বলে ফেলেছিল ও গাড়ির সামনে গামলাকেও দেখেছে, ফোকলাকেও দেখেছে। আর আমরা সবাই জানি গামলাকে, ফোকলাকে। এখন ফোকলা তো কোনো সময় ক্যামেরার সামনে আসবে না, কাজেই ফোকলার গল্পটাও বানিয়ে বলতেই পারে, কিন্তু গামলার ব্যাপারটাও যে খাবে না লোক, সেটাও বুঝতে পারেনি। আর ওই দিদি তো এটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে বলেই ফেললো, গামলা বাড়িতে ছিল সেদিন, গামলার ফুল ফ্যামিলি গামলার বাড়িতেই ছিল, কাজেই কোনোভাবেই গামলা সেদিন ওখানে ছিল না। তাহলে ভাই কি করে সেদিন গামলাকে দেখলো? ভাই তো স্পিকলি নট হয়ে গেছে, ভাইয়ের মুখ দিয়ে তখন কথাই বেরোচ্ছে না, সে তো কোনোভাবেই আর এই প্রসঙ্গ উল্লেখই করছে না, কারণ সে অলরেডি ভুল বকে ফেলেছে। আমি তো চাই এই ভাই, মানে অর্থাৎ টন্দীপ, একটা কোনো লাইভে আসুক, ব্যাস দেখতে চাই কি হয়। আমি তো বসে আছি, এমন একটা কোনো লাইভ আসুক, আমি এই কোশ্চেনটাই ওকে করবো। যেখানে গামলা ছিলই না, সেখানে ও গামলাকে দেখলো কি করে? স্বপ্নে? ফোকলাকে না হয় ও দেখেছে, কারণ ফোকলাকে অহরহ দেখে। হ্যাঁ,
কাজেই সেটাও দেখতেই পারে, কিন্তু গামলা তো ধারে কাছে ছিল না, সেদিন ছিলই না, তাহলেও কী করে দেখলো? কে ওকে বলেছে যে ও দেখেছে, বা ও নিজে থেকে মাথা থেকে বেরিয়েছে, না কারোর বুদ্ধিতে বলেছে? এই প্রশ্নটা তো ওকে ঝেলতেই হবে। আমি চাই সরি, ও একটা লাইভে আসুক। এরপরে হলো দিদি। দিদি কি বলল, না অন্য কোনো একজন মহিলাকে দেখেছে, এবং সে কিনা সাইকেলে করে টুক করে কোনো গলি দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এই সাইকেলের গল্পটা কি করে এলো সেই কথাটাও আজকে আমি ক্লিয়ার করব। কেননা কেননা আজকে এই কথাটা উত্থাপন হলো। কিভাবে উত্থাপন হলো সেটা আমি আসি। যেমন ওরা যখন ভিডিও দিয়েছে, সেদিনকে কিন্তু টিনা ওর বাড়িতে থাকার ভিডিওটা দিয়েছে। তার মানে ওদের কাছে ওটা ক্লিয়ার হয়ে গেছে, যে আমরা জানতে পেরে গেছি বা বুঝতে পেরে গেছি যে টিনার ফ্যামিলি সেদিন কোর্টে আসেনি। ওটা শুধুমাত্র টন্দীপদের জন্যই সেদিন হাজিরা দেওয়ার দিন ছিল, এটা আমাদের কাছে। এইবার ওই একই দিনে, মানে ওই কোর্টের দিনে টিনা যে ভিডিওটা দিয়েছিল, তাতে টিনা পরিষ্কার যেটা হেডিং দিয়েছিল যে চোর ধরা পড়লো, অর্থাৎ ওই ওর সাইকেল নিয়ে ওর দাদা চলে গেছিলো, সেই একটা ইনসিডেন্ট নিয়ে ও ভিডিওটা করেছিল। দেখো, যখন টন্দীপ বলেছিল হামলাকারীর কথা, তখন কিন্তু ওইসব সাইকেল টাইকেল ওখানে ছিল না। সে তখন গামলা আর ফোকলার কথাই এনেছিল, কিন্তু গামলা ছিল না। তাহলে এটা কি করে মেকআপ দেবে? তখন তো আর টন্দীপ মেকআপ দিতে পারবে না, কারণ টন্দীপ তখন মেকআপ দিয়ে যাও বা দিল তার পরদিন, তখন সেই দুজন একজনের জায়গায় সেটা 4 জন হয়ে গেল। এবং পরবর্তীকালে এখনকার ভিডিওতে, দিদির ভিডিওতে, পতিতা দিদির ভিডিওতে সেটা আবার 6, 7, 8 অনেক বেড়ে গেছে নাম্বার। যাই হোক, কিন্তু ওনার যে মূল ভিডিওটা রাত্রিদের দিকে এলো, সেটা কিন্তু সেই ভিডিওতে সম্ভবত রাত্রে নয়, রাত্রিবেলা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে পরদিন প্রমাণ সহ ভিডিও আসবে। তার জন্য পরের দিনও ওরা ওয়েট করলো, যেটার কিন্তু ভিডিও সেই দিন টিনা দেয়নি। কাজেই ওদের তো আর কিছু করার নেই, আগের দিনের কমিউনিটি পোস্ট দিতেই হবে কোনো না কোনো ভিডিও। অর্থাৎ রাত্রিবেলা ভিডিও এলো প্রায় 11টার সময়, তখন ওই সাইকেলের গল্প কিন্তু তখন ক্যাপচার হয়ে গেল। যেহেতু সাইকেলটা এসছিল টিনার ভিডিওতে, যে সাইকেল চুরি হয়ে গেছে এরকম একটা কিছু, যেটা কিনা ওর ভাই অর্থাৎ দাদা নিয়ে বেরিয়েছিল এবং তালা দেয়নি গেটে, সেটাকেই জাস্ট একটা মজার ছলে একটা হেডিং দিয়েছিল। সেটাকেই ওই দালাল দিদি ভাবলো এই তো সুযোগ, তাহলে ওই সাইকেল যেটা, সেটাকে টিনাকে ফোকাস করার জন্য, এই গল্পের মধ্যে আনার জন্য সাইকেলটাকে নিয়ে আসলো। অর্থাৎ যে মেয়েটি ওই ক্যামেরা দিয়ে ফটো তুলছিল, এরকম একটা গল্প সাজানো হতো না, গাড়ির উইন্ডস্ক্রিন দিয়ে দেখা যাচ্ছিল, সেই মেয়েটি ওই সাইকেলে করে পালিয়ে গেছিলো কোনো একটা গলিটলির মধ্যে। দেখো সাইকেলটাকে কিভাবে নিয়ে আসা হলো, মানে সাইকেলটাকে এখানে, মানে টিনার সাইকেলটাকে অ্যাজ ইফ এখানে প্রপ হিসেবে ব্যবহার করা হলো। মানে এই ধরনের অভিসন্ধি এই পতিতার মাথা থেকেই বেরোতে পারে, ভাইয়ের মাথা থেকে তো বেরোচ্ছিল না। সে 2 জন থেকে 4 জন হয়ে গেল, আরও গন্ডগোল হয়ে যাচ্ছে। কাজেই সেখানে মেকআপ দিতে চলে আসলো পতিতা। নাও সেটা এখন সাইকেলটা, যেহেতু আমাদের টিনা বলেছে সাইকেল চোর, অতএব সাইকেলটাকে নিয়ে আসো। ওই সময় সাইকেলটা ওখানে ছিল না, কাজেই সাইকেলটা কোথায় ছিল? পতিতার গাড়ির সামনে, অর্থাৎ ওদের ভাড়া করা গাড়ির সামনে, যেটাই করে কিনা ওই হামলাবাজ মেয়ে পালিয়ে গেছিলো। তাহলে হামলাবাজ মেয়েটাকে অবশ্য জানা যায়নি। আবার কিনা পতিতা দিদি বললো কি না, সম্ভবত টন্দীপ সিসিটিভির ক্যামেরার ফুটেজ নেওয়ার জন্য একটা আবেদন জানিয়েছে। তাহলে নিশ্চয়ই সে আবেদন কী এসছে না আসছে আমরা দেখতেই পাবো, বা আমরা জানতে পারবো, কিছু তো একটা জানবো। আমরা কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই না, সবই মনে থাকে না। তাহলে এইখানটা আপাতত ক্লিয়ার করতে পারলাম কি হচ্ছে, কি এরা মাথা থেকে চড়াবার চেষ্টা করছে, কিন্তু এরা বুঝতে পারছে ভিউয়ার্সরা কিন্তু খাচ্ছে না, সেইভাবে কিন্তু এরা ফুটেজটা পাচ্ছে না। কাজেই কিন্তু খুব রেগে যাচ্ছে। কার উপর রেগে যাচ্ছে? আমাদের টিনার উপর রেগে যাচ্ছে। আর কার উপর রেগে যাচ্ছে? টিনার যারা সাপোর্ট হয়ে আমরা ভিডিও করছি তাদের উপর খুব রেগে যাচ্ছে। তাই তো বলছে যে তোমরা বুঝতে পারছো না, যারা কিনা টিনার হয়ে ভিডিও করছো তারা তো সবাই এক একজন মা। তাহলে তোমরা বুঝতে পারছো না, মা ছাড়া যে ছেলে পরকীয়া, বাচ্চা ছাড়া যে মেয়ে পরকীয়া করতে যায়, তাহলে সেই মেয়ে কত অসভ্য, কত নোংরা। তোমরা নিজেদের বাচ্চা থাকতেও কেন এটা বুঝতে পারছো না? মানে আমাদের বোঝাবার চেষ্টা করছে। আচ্ছা, তাই বাচ্চা ছেড়ে পরকীয়া করতে চলে যাচ্ছে, সে খুব খারাপ। তা আপনি কি করছেন? আপনিটা কি করছেন? আপনিও তো, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে থাকে, বৌমা আছে, মেয়ের এখনো বিয়ে দিতে পারেননি। যাই হোক, তাকে আপনি ভিডিও ট্রেনিং দিচ্ছেন, তার আমরা ফুটেজ দেখতে পাচ্ছি। আর আপনি নিজে কোথায় যাচ্ছেন? বিভিন্ন জায়গায় তো আপনার ফটো ক্যাপচার হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আপনাকে দেখা যাচ্ছে, বিভিন্ন সৈকতে, বিভিন্ন মেট্রো স্টেশনে লোক ক্যাপচার করছে, কারণ আপনি তো এখন ফেমাস ফেস না, 50,000 সাবস্ক্রাইবার বলে কথা। লোক তো আপনাকে সহজেই স্ট্রেস করে ফেলবে। তাহলে এইবার কি করবেন? এবার তো বোরখা পরে বেরোতে হবে আপনাকে, মুখ ঢেকে বেরোতে হবে, তাছাড়া তো আর কোনো রাস্তা নেই। কারণ লোক যেখানে দেখবে আপনাকে অপরিচিত বা অচেনা কোনো জায়গায়, তখনই কিন্তু ধরার চেষ্টা করবে। কেন বলুন তো? এটাই হয়। তাহলে বলি, এই যে টিনা বিভিন্ন জায়গায় সবাই বলছে এই ফোকলার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কেন কেউ ক্যামেরা বন্দি করছে না? আপনাকে যদি করতে পারে 50,000 সাবস্ক্রাইবারে, তাহলে টিনাকে কেন করছে না? সেই ফুটেজগুলো আমরা কেন পাচ্ছি না?
এটা কিন্তু একটা বিশাল রহস্য। এটা কিন্তু আমি অনেক দিন ধরে বলছি। সে কিন্তু পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছে, সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, সবার সামনে খাচ্ছে, বিয়ে বাড়িতে যাচ্ছে, পার্কে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিসর্টে যাচ্ছে, যেখানে মেলা হচ্ছে, বই মেলা হচ্ছে, ফুলের মেলা হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোর দিনের মতো জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেখানে কোনো ফুটেজ নেই কেন? অন্তত কোনো পাবলিকের হাত ধরে? এই প্রশ্নটা আমার খুব জানার ইচ্ছে। তাই বলি, এইগুলো সামনে আসা দরকার আমাদের। দালাল দিদির একটা চরিত্র আমাদের কাছে খুব ক্লিয়ার। এ সবসময় চায় সবার সংসার ভেঙে যাক, কেউ যে সুখে সংসার করবে এ মোটেও চায় না। এই ধরনের চিন্তা এদের আসে কেন? এই যে চিন্তাটা, মানে কোনো মেয়েকে সুখে সংসার করতে দেখতে এর ইচ্ছা করে না কেন বলো তো? কারণ এই ইচ্ছাটা সাধারণত যারা পতিতা হয় তাদের মধ্যেই বেশি কাজ করে। এরা চাই যে কোনো সংসার যাতে না টেকে, তাহলে এদের অনেক লাভ দুপক্ষ দিয়েই। এর ক্ষেত্রে তো লাভই, যদি মেয়েটা না সংসার করতে পারে তাহলে মেয়েটার এগেনস্টে কথা বলবে, আর ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়ে তার সাহচর্য ভোগ করতে পারবে। এই হলো এর উদ্দেশ্য। তার জন্যই কিন্তু টিনার বাপের বাড়িতে থাকা নিয়ে এর খুব সমস্যা, এবং সেটাকেও কাজে লাগাবার জন্য বারবার বলতে চাইছে যে টিনা থাকার জন্য তার বাড়িতে ওর দাদার খুব অসুবিধা হচ্ছে, এবং টিনাকে দেখে টিনার বৌদিও বোধহয় একসময় পরকিয়া করবে, এবং সে সংসার থেকে বেরিয়ে যাবে যখন সে রোজগার করতে পারবে ব্লগিংয়ের মাধ্যমে, সমস্ত যখন শিখে যাবে, তখন সে কিনা এই ব্যাপারটাকে নিয়ে তখন সোচ্চার হবে টিনার বিরুদ্ধে। এখনও সোচ্চার আছে, তখন আবার সোচ্চার হবে যে এই যে ওর দাদা বৌদির সংসারটা ভবিষ্যতে ভেঙে যাবে বলে সে ভাবছে, সেটা একমাত্র টিনার জন্য হয়েছে। তখন সেইগুলোকে নিয়ে ও আবার ভিউজ কামাবে। মানে ও এখন থেকেই স্বপ্ন দেখছে আরেকটা ফ্যামিলি ব্রেক হবে, সেটাকে নিয়ে ও আরও ওই 50,000 যেটা হয়েছে না, ওটাকে দিয়েও 1 লাখে পৌঁছে যাবে। অবশ্যই এর এখনও পারে, কারণ এখনও তো শেষ হয়নি জিনিসটা, করতে থাকবে। কিন্তু এখন কি হচ্ছে, ভিউজটা সেরকম হচ্ছে না, 50,000-এর মতো ভিউজ কিন্তু হচ্ছে না। মানে লোক এখন সেভাবে খাচ্ছে না। একটু তো কিছু হয়েছে, কারণ ওয়াইটির দাদাভাই পুরোপুরি একদম আদা জল খেয়ে এর পিছনে লেগে পড়েছে, এবং এই যে কথাগুলো বলছে কোনোটাই মিথ্যা কথা বলছে না, সে প্রমাণ সহ বলছে। কাজেই আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। কাজেই এইটা কিন্তু এর খুব গাত্রদাহের কারণ হয়ে যাচ্ছে। কিন্তু ওয়েল ডান দাদাভাই, আরও, যদিও আমার ছোট, আমি এমনি ইয়ার্কি করে বলছি দাদাভাই বলে, যা করছো করো, আমরা পেছনে আছি, এর জন্য তুমিই ঠিক। হ্যাঁ, একে ডাউন করতেই হবে, কারণ এর বড্ড বার বেড়েছে। অ্যাকচুয়ালি ভালো কাজ কারোরই চায় না। যদি ভালো চাইতো না তাহলে এত নোংরামিও করতে পারতো না। যদি মনে ভালো কিছু করার টেন্ডেন্সি থাকতো তাহলে কিন্তু আমরা ঠিকই সেটা বুঝতে পারতাম। আমাদের সবার মনে একই সঙ্গে এই যে একটা কি বলে, একটা লোভী মনে হচ্ছে ওনাকে, বা ওনার সব জিনিসেই যে একটা প্রফিটের একটা মনোবৃত্তি হয়েছে, যে এটা করলে আমার এটা হবে, ওটা থেকে আমি ওটা পাবো, সব জিনিসেই যে একটা নিজের রেভিনিউ চিন্তা করে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং সবটাই যে নোংরামির মাধ্যমেই আসছে, নোংরা একটা প্ল্যান চলছে ওনার মধ্যে সবসময়। আর এই যে বিভিন্ন রকম জায়গায় এনাকে দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে সেটা পরিষ্কার কি উনি করবেন? হয়তো করবেন, না করলে তো মুশকিল। কারণ যে আজকে আমরা ফুটেজ দেখলাম, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ চ্যাট বা তার যে স্ক্রিনশট, তাতে তো অনেক কিছুই আমাদের কাছে পরিষ্কার হয়ে এসছে। এই পতিতা, এই তার ক্যারেক্টার, সে কিনা একটা ফ্যামিলিতে ঢুকে সেখানে বাবা মার স্থানে বসে, তাদের সঙ্গে বসে চেয়ার শেয়ার করছে, বিভিন্ন জায়গায় এদের সঙ্গে যাচ্ছে। অ্যাকচুয়ালি এর গায়ের গন্ধ ওই ফ্যামিলির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। দারুণ, কনগ্র্যাচুলেশন টন্ডিপকে, দারুণ দারুণ। এইরকম রিলেশনই ওর কাম্য। বলে না, পতিতার পা যে জায়গায় পড়ে সেখানে উৎসব, হার দিন, সব দিনই সেখানে উৎসব। তাহলে উৎসবের মুডেই ওরা থাকুক। ওর মাকেও দেখতে পাচ্ছি আমরা, খুব একটা সবসময় চেয়ারফুল থাকে। তা হবেই তো, কে বাড়িতে ঢুকেছে দেখতে হবে না? প্রতিদিনই উৎসব মানাও, কারণ উৎসব মানানোর দিন ক্রমশ চলে আসছে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটুকুই বলবো। আবার আরও কী কী খোলসা হয় নেক্সট ভিডিওতে অবশ্যই আসবে। আরও তোমরা সবাই ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো, সব কিছু করো। আর নতুন যারা, পারলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই, টাটা।